স্থানীয় জনপ্রতিনিধি কেন প্রয়োজন হয়? সরকার চাইলেই তো প্রশাসনের লোক দিয়ে এগুলা নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে স্থানীয় প্রতিনিধি কেন প্রয়োজন হয়? একজন চেয়ারম্যান এবং একজন মেম্বারের কাজ কি? মূলত একজন চেয়ারম্যানের কাজ হলো রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ কালভার্ট এগুলার দায়িত্বে থাকে তিনি। তারপরে এলাকার সাধারণ বিচারগুলা তার কাছে থাকে। অন্য অন্য কিছু সুযোগ সুবিধা আছে, যেমন চেয়ারম্যান সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, আরও কিছু সুযোগ সুবিধা তার থাকে, যেগুলা তিনি নিয়ন্ত্রণ করে। সমাজে কোনো বিশৃঙ্খলা ঘটলে সেই বিশৃঙ্খলার দায়িত্ব তার কাছে থাকে। একজন মেম্বার, এখন তিনি জনপ্রতিনিধি হয়েছে, তার কাছে কি কি দায়িত্ব থাকে? তাকে কেন ওই শিক্ষিত হতে হবে, উচ্চশিক্ষিত হতে হবে? আসলে এখানে দেখা গেছে একজন মেম্বারের তেমন কোনো দায়িত্ব নাই। তেমন কোনো দায়িত্ব নাই বলতে কি, রাস্তাঘাট, এলাকার কিছু রাস্তাঘাট আছে, এগুলো মেরামতের দায়িত্ব তার। কিছু কিছু রিলিফের চাল আসে অথবা সরকারি কোনো সহযোগিতা, বয়স্ক ভাতা, অনুদানের টাকা পয়সা আসে, এগুলো তার বিতরণ করতে হয়। তাছাড়া এলাকার আইন শৃঙ্খলা যাতে সঠিকভাবে চলমান থাকে, বিশৃঙ্খলা যাতে না হয়, এখানেও তার ভূমিকা থাকে। এখন আমাদের সমাজে এক শ্রেণীর লোক আবেদন করতে আছে এখানে উচ্চশিক্ষিত লোক দিতে হবে। আসলে উচ্চশিক্ষিত লোকটা তো এখানে দায়িত্বশীল ব্যক্তিদেরকে দিতে হবে। আমাদের দেশের অনেক বড় বড় উচ্চশিক্ষিত লোক আছে, তারা দেখবেন সমাজের কোনো দায়বদ্ধতা নাই, সুযোগ পাইলেই তারা দেশের টাকাগুলো কীভাবে মারবে সেই চিন্তায় থাকে। এখন শিক্ষিত লোক যে খারাপ এমন না। একজন শিক্ষিত লোক থাকা মানে আমাদের জন্য বাড়তি একটা জিনিস থাকে। যেমন একজন মূর্খ ব্যক্তি, হয়তো তার অনেক কিছুই শিক্ষাগত যোগ্যতা তার কম আছে, কিন্তু তার অনেক কিছুই আছে, সামাজিক দায়বদ্ধতা তার আছে, দায়িত্ব নিতে পারে, সে একটা কর্মকাণ্ডে সে চাপাইয়া পড়ে, মানুষের সহযোগিতায় আসে। এখন অনেক শিক্ষিত লোকে আপনারা দেখবেন এলাকার ভিতরে নাম ডাক আছে, কিন্তু মানুষের উপকারে তারা আসে না। কিছু থেকে কিছু হইলে নিজেদেরকে শিক্ষিত দাবি করে তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে। যাই হোক, মানুষের অধিকারের একটা বিষয় আছে। জনপ্রতিনিধি মানে জনগণ যাকে নির্বাচিত করবে তিনি হবে জনপ্রতিনিধি, এবং তার শিক্ষাগত যোগ্যতা সরকার এখানে আপনি অন্তত করতে পারবে না। কারণ যে ব্যক্তিরা ভোট দিবে তাদেরকে আগে ভোট দেওয়ার জন্য উপযুক্ত করতে হবে, কারণ সে ভোট দিতে ভালো মন্দ বুঝে না। তাকে যদি আপনি চিন্তা ভাবনা করেন, ঠিক আছে, বাংলাদেশের কত % লোক শিক্ষিত আছে, এখন বেশিরভাগ লোকেই আপনার মেট্রিক পাশের নিচে, তাহলে আপনি ওদেরকে প্রতিনিধি কীভাবে তৈরি করবেন?